चैतन्यनाम्ने गौरतिषे नमः। दिव्याद्वृन्दारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवौ पृष्ठालीभिः सेव्यमानं स्मरामि। वृन्दावै तुलसी वै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदेवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আবির্ভাব তিরভাব কিছু আছে? ब्रह्मा भगवान के दर्शन करे भगवान स्तब करलेन। स्तब करे बोलছেন, हे भगवान, আপনি সকল প্রাণীর অধ্যক্ষ, সকলের হৃদয় কান্দরে অন্তর্যামী রূপে আপনি অবস্থিত। অতএব আপনি আপনার অপ্রতিহত প্রজ্ঞা প্রভাবে সকলেরই অভীষ্ট অবগত আছেন। তথাপি হে নাথ, আমি আপনার কাছে কিছু প্রার্থনা করি, আমার সেই প্রার্থনা আপনি পূরণ করুন। আমার প্রার্থনা এই যে আমি যেন প্রাকৃত রূপ রহিত আপনার যে অপ্রাকৃত যে তত্ত্ব এবং প্রাকৃত তত্ত্ব, এই দ্বিবিধ তত্ত্ব আমি জানতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার যে অনন্ত সৃষ্টি, তার কার্য পর এবং অবর, এই দুটি তত্ত্ব যেন আমি জানতে পারি, এজন্য আপনার চরণে আমি প্রার্থনা জানাই। হে মাধব, হে অমোঘ সংকল্প, মাকড়সা যেমন নিজের হৃদয় থেকে সূত্র বের করে তাতেই বিহার করে, কিন্তু সেই সূত্রে নিজে জড়িয়ে পড়ে না, তদ্রূপ আপনিও আপনার আত্মমায়ার প্রভাবে ব্রহ্মাদির এই রূপ প্রকট করে নানা শক্তি সমন্বিত এই বিশ্ব সংসারকে সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন। এই বিষয়ে
আমাকে আপনি যথাযথ বুদ্ধি প্রদান করুন। হে ভগবান, আমি অলসতা পরিবর্জন করে আপনার উপদিষ্ট বিষয় অবশ্যই পালন করব। আপনার তত্ত্বজ্ঞান উপদেশ রূপ কৃপা লাভ করে আমি প্রজা সৃষ্টি করেও যেন অহংকার আদি দ্বারা বদ্ধ না হই। আপনার তত্ত্ব উপদেশের এমনই প্রভাব আমি জানি, আপনার উপদেশ গ্রহণ করলে আমি কখনো এই অহংকারে আবদ্ধ হব না। হে ঈশ্বর, সখা যেমন সখার প্রতি ব্যবহার করে আপনিও তদ্রূপ আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার হাত ধরে আমাকে তুলেছেন। সুতরাং আপনার চরণে আমার এই প্রার্থনা যে আমি স্থির চিত্তে উত্তম মধ্যম ভেদে প্রজা সৃষ্টি কার্যরূপ যে আপনার এই সেবা, আপনার এই সেবায় যুক্ত থেকেও দেখো এইখানে আমি যতদিন পর্যন্ত এই প্রজা সৃষ্টি কার্য করব, এটা আপনার সেবা, কারণ আপনার নির্দেশেই তো এগুলো করছি। এই সেবা আমি যতদিন করব ততদিন আমার মনে যেন এইরকম অভিমানের উদয় না হয় যে আমিও আপনার মতো সরাট, আপনার সমকক্ষ, এইরকমটা যেন কখনো আমি মনে না করি। আমি আপনার চরণে শরণাপন্ন হলাম। মাস্টারটা একটা বাড়ি ব্রহ্মা ভগবানের স্তব করে ভগবানের কাছে বলছে, অর্জুন যেমন ভগবানের চরণে নিবেদন করেছিলেন যে আমি ভালো মন্দ কিছু বুঝতে পারছি না, কিসে আমার মঙ্গল হবে কিসে অমঙ্গল হবে এটা আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বলে দাও দয়া করে যে আমার মঙ্গল কিসে। আমি তোমার শিষ্যত্ব স্বীকার করলাম, শিষ্যস্তি অহং সাধিমাং ত্বং প্রপন্যম। আমি তোমার শিষ্য হলাম, তোমার শিষ্যত্ব স্বীকার করলাম, তুমি আমাকে উপদেশ প্রদান করে আমার কিসে মঙ্গল হবে এটা বলে দাও। ঠিক সেই প্রকার ব্রহ্মা এইরকম ভগবানের কাছে প্রার্থনা করলেন, যেটা আমার প্রার্থনা আমি যেন তোমার পর এবং অপর দুটি তত্ত্ব জানতে পারি, এবং যতদিন তোমার এই সেবায় যুক্ত থাকবো সৃষ্টি কার্যের দ্বারা কোনো সময়ের জন্য আমার যেন অহংকার না হয় যে আমি শ্রেষ্ঠ। এই কথা শুনে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ জ্ঞানং কর্ম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতং সরহস্যং তদজ্ঞান চ গৃহানগদিতং ময়া।
এই কথা শুনে ভগবান অর্জুনকে যেমন বলেছিলেন, ঠিক তদ্রূপ ব্রহ্মাকে সৃষ্টির প্রারম্ভে সেই কথাই বলেছিলেন। জ্ঞানম পরম গুহ্যম, তোমাকে আমি যে জ্ঞানের কথা বলবো সেই জ্ঞানটি কি উপরে কটা শব্দ জানা নয়, অত্যন্ত গোপন রহস্যময় জ্ঞান। যদ বিজ্ঞান সমন্বিতম, সেই জ্ঞানটি অত্যন্ত অনুভূতির সঙ্গে জানতে হয়। যার অনুভূতি নেই সে এগুলো বুঝতে পারবে না। যতই চোখে আঙুল দিয়ে দেখানো হোক, অনুভূতি না থাকলে বিজ্ঞান জানা যায় না। কিছু জ্ঞান হয় ঠিকই, কিন্তু বিজ্ঞানকে জানতে গেলে নিজেকে কিছু করতে হবে, তখন অনুভব হবে। অনুভব হলে সেই বিজ্ঞান জানা যাবে, তা না হলে মুখস্থ হবে, লোককে বলা যাবে, কিন্তু অনুভব। এই জন্য বারবার বলা হয়েছে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, অনুভূতির সঙ্গে যে জ্ঞান, সেটা হলো বিজ্ঞান। সে যে বিজ্ঞান সমন্বিত জ্ঞান, ইয়াত বিজ্ঞান সমন্বিত, সেই জ্ঞান বিজ্ঞান সমন্বিত। শুধু তাই নয়, স্বরহস্যম, অত্যন্ত রহস্যপূর্ণ। তদঙ্গাঞ্চ, তার অনেকগুলি অঙ্গ আছে, সেগুলিও তোমাকে বলবো। গৃহাণ, তুমি গ্রহণ করো। গদিতম ময়া, যেটা আমি তোমাকে দিচ্ছি। আমি দিলাম, আমি যে উপদেশ তোমাকে দিচ্ছি আমি দিলাম, তুমি যদি গ্রহণ না করো কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে। তোমাকে গ্রহণ করতে হবে, আমাকে দিতে হবে। ভগবান অর্জুনকে বহু উপদেশ প্রদান করেছেন। বহু উপদেশ প্রদান করে শেষে গিয়ে বললেন, শোনো, ইদন্তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসূয়ামি জ্ঞান বিজ্ঞান সহিতং যদ জ্ঞাত্বা মোক্ষস্য অশুভাৎ। এবার আমি তোমাকে অত্যন্ত গুহ্যতম যে জ্ঞান, সেই জ্ঞানের কথা বলছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় করে সমস্ত কথা বলার পরে শেষে বললেন, তোমাকে আমি অত্যন্ত গোপনীয় কথা, গোপনীয় জ্ঞান তোমাকে আমি বলছি। প্রবক্ষ্যামি, আমি তোমাকে বলছি, জ্ঞান বিজ্ঞান সহিতম, জ্ঞান এবং বিজ্ঞান সহিত সেই কথা। যদ জ্ঞাত্বা, যেটা জানলে যত রকমের অশুভ আছে, সমস্ত প্রকারের অশুভ থেকে মুক্ত হওয়া যায়, সেই জ্ঞান আমি তোমাকে। সর্বগুহ্যতমম ভূয়ঃ শৃণু মে পরমং বচন, সেই জ্ঞানটা কিরকম? অত্যন্ত গুহ্যতম, অত্যন্ত গোপনীয় অপেক্ষা অতিশয় গোপনীয় জ্ঞান। ভূয়ঃ শৃণু মে পরমং বচন, পুনরায় আমি তোমাকে বলছি, শোনো। আগে একবার বলেছি, আর একবার তোমাকে কেন বলছি সকলকে বলা যায় না। অত্যন্ত গোপনীয় রহস্যময় কথা সকলকে বলা যায় না। কারো কারোর জন্য সেটা রিজার্ভ থাকে, সার্বজনীন হয় না। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই
শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বললেন, হে প্রভু, হে সুত গোস্বামী, আপনি ধর্মের সমস্ত তত্ত্ব অবগত আছেন, কেননা আপনি ব্যাসদেবের অত্যন্ত স্নিগ্ধ শিষ্য। গুরুদেব স্নিগ্ধ শিষ্যকে মনের কথা, গোপন কথা, শাস্ত্র রহস্য কথা বলে থাকেন। আপনি স্নিগ্ধ শিষ্য, সকলকে বলা যায় না, শিষ্য তো হাজার হাজার হয়, কজনকে সে কথা বলা যায়, সকলকে বলা যায় না। এই জন্য আপনি ব্যাসদেবের অত্যন্ত স্নিগ্ধ শিষ্য, ব্যাসদেবের কাছ থেকে আপনি সমস্ত রহস্যময় কথা আপনি জেনেছেন। এই জন্য আপনি বলুন, আপনাকে আমাদের প্রশ্ন, একান্ত মঙ্গল লাভের উপায়টি কি, তা আপনি বলতে পারবেন। ঠিক তদ্রূপ অর্জুনকেও ভগবান, অর্জুন যেহেতু কৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেই জন্য বললেন, ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার অত্যন্ত প্রিয়, সুতরাং সেই কথাগুলি আমি তোমাকে বলবো। সকলকে সব কথা বলা যায় না, গোপন কথা শোনার যোগ্যতা অর্জন করতে হয়। তবে সেগুলো কি? মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানি প্রিয়সি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এর চেয়ে গোপন কথা আর কিছু হয় না। ভগবানের শরণাগতি, অন্যান্য যে ধর্মের যে কার্যগুলিকে পরিত্যাগ করো, এটা ধর্ম, ওটা ধর্ম, এটা করতে হবে, ওটা করতে হবে, এই কর্তব্য, ওই কর্তব্য, যত রকমের জগতের কর্তব্য আছে, সাংসারিক কর্তব্য, সামাজিক কর্তব্য, যত রকমের কর্তব্য আছে, সমস্ত কর্তব্য পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য, এগুলো সব পরিত্যাগ করো। এগুলোর পিছনে যদি তোমার আটুনি থাকে, আসক্তি থাকে, ওই গুহ্যতম যে ধর্ম, সেই ধর্মে তুমি প্রবেশ করতে পারবে না। এই জন্য সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ, এই যে তোমার যে কর্তব্য বা কর্তব্য যেগুলো রয়েছে, এগুলো পরিত্যাগ করে মাম একম, অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো দিকে গেলে এর মধ্যে প্রবেশ করতে পারবেন না। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার শরণাপন্ন হও। অর্জুনকে যেমন এইভাবে ভগবান একেবারে ভিতরের কথাটি বলেছিলেন, সকলকে বলা যায় না, কথা হবে না, আপনজন ছাড়া এই কথা বলা যায় না। এখানে ব্রহ্মাকে সেই কথা বললেন, শোনো, আমি তোমাকে সেই গোপন কথা বলছি, স্বরহস্য, যে গোপন কথাগুলি অত্যন্ত রহস্যপূর্ণ, তার বিভিন্ন অঙ্গ রয়েছে, সেগুলি তোমাকে বলবো। গৃহাণ, তুমি গ্রহণ করো। আমি বলে গেলাম, তুমি শুনলে না, শুধু উপরি উপরি শুনে নিলে, তার ভিতরে ঢুকলে না, গ্রহণ করার তোমার ইচ্ছা হলো না, সে কথাগুলো তুমি নিলে না, তাহলে আমার বলে লাভটা কি হল? গৃহাণ গদিতং মায়া, আমি যে তোমাকে উপদেশগুলি দিচ্ছি, এগুলি তুমি গ্রহণ করো, তবে তুমি যা চাইছো ওটা পাবে। এই যে প্রার্থনা করেছেন, এটা যেন হয়, ওটা যেন হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওগুলো তুমি পাবে। যিনি আমার উপদেষ্টা, যিনি আমার উপদেষ্টা, উপদেষ্টা শরণাপন্ন হয়ে তার উপদেশ গ্রহণ করার ইচ্ছাই মঙ্গল লাভের উপায়। শুনছি কিন্তু শ্রদ্ধা নেই, তার থেকে না শোনা ভালো। অশ্রদ্ধা সহকারে শ্রবণ করলে কখনো মঙ্গল হবে না। গ্রহণের ইচ্ছা শ্রবণ করতে হবে। এইসব কথাগুলি এত রহস্যপূর্ণ, এই জন্য ওই যে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, ইয়স্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিত্যার্থ্যা প্রকাশন্তে মাহাত্ম্য। শ্বেতাশ্বর উপনিষদের 6:23 বলা হয়েছে।
यश देवी परा भक्ति भगवाने যেমন পরা ভক্তি তোমার থাকবে यथा देवे तथा गुरु ওই রকম গুরুদেবে থাকতে হবে তাহলে গুরুদেবের উপদেশগুলো তোমার কাজে লাগবে গুরুদেবের যদি পরা ভক্তি না হয় স্বার্থযুক্ত ভক্তি হয় আমার কিছু সুবিধা পাওয়ার জন্য গুরুচরণ আশ্রয় তাহলে হবে না নিরপেক্ষ ভাবে এই জন্য পরা ভক্তি বলেছেন यश देवे পরা ভক্তি গুরু ভগবানে পরা ভক্তি থাকতে হবে यथा देवे ভগবানে যেমন থাকবে তথা গুরু গুরুতে থাকতে হবে তস্যৈতে কথিতাই অর্থ্যা এই রকম ব্যক্তির কাছেই শাস্ত্রের সিদ্ধান্তগুলো ধরা পড়বে এক কথা সব জায়গায় সেই একই কথা ভাগবতের প্রথমেই বলেছেন স্নিগ্ধস্য শিষ্য শিষ্যস্য স্নিগ্ধ শিষ্য হতে হবে কোন রকম কোন বাইরে কোন রকম কোন চাহিদা থাকবে না কোন রকম কোন চাহিদা থাকবে না তবে শাস্ত্রের সিদ্ধান্তগুলো তোমার ধরা পড়বে তুমি পারমার্থিক উন্নতি করতে পারবে তার আগে সম্ভব না এখানে সে কথা বললেন গীতাতেও সেই কথা বলছেন তস্যৈতে কথিতার্থ্যা প্রকাশন্তে মহাত্মানঃ মহাত্মা ব্যক্তি সেই উপদেশগুলি তোমার হৃদয়ে ধরা পড়বে তুমি জানতে পারবে শাস্ত্র সিদ্ধান্ত তার আগে হবে না ভগবান সেইভাবে ব্রহ্মাকে প্রস্তুত হতে বললেন তুমি প্রস্তুত হও আমি তোমাকে বলছি এবার শোনো यवानर्थ्यं यथा भावयद रूप गुण कर्मकः तथैव तत्त्व विज्ञानमस्तु मे ते मदनुग्रहात् यवान अहम আমি যেমন আমার স্বরূপ যে পরিমাণ আমার স্বরূপটা যেমন यथा भाव আমার সত্তা বিশিষ্ট যে ভাব সেটা তোমাকে বলবো यद रूप गुण कर्मकः আমার রূপটা কেমন এই যে চারটি শ্লোক বলবেন এই চারটি শ্লোকের মধ্যে এগুলি সব আছে ভগবান ঠিক কেমন তার ভাবটি কেমন তার রূপ কেমন গুণ কেমন কর্ম কেমন যদ রূপ গুণ কর্ম কহ তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তুমি সেই সকল বিজ্ঞান সমন্বিত সেই অনুভব তে মদনুগ্রহাৎ আমার কৃপা করে আমি দয়া করে না দিলে তুমি সারা জীবন মাথা ঠুকলেও পাবে না গুরুদেব দয়া করে বলবেন তুমি যদি কেড়ে নেব গুরুদেবের কাছ থেকে জ্ঞান হবে না তিনি কৃপাপূর্বক তোমার মস্তকে ঢুকিয়ে দেবেন আমি অনুগ্রহ করছি তে মদনুগ্রহ আমার অনুগ্রহে তুমি এটা বোঝার চেষ্টা করো तद विज्ञानार्थ सब गुरु मेवाभिगच्छेत् समित्पानि क्षत्रियं ब्रह्मनिष्ठ ব্রহ্মনিষ্ঠ সেই যে গুরুদেবের কাছে তুমি সেই তত্ত্ববস্তু জানার জন্য তদ বিজ্ঞানার্থম সেই বিজ্ঞানের জন্য সেই বিজ্ঞান অনুভবের জন্য সৎ গুরু মেবাভিগচ্ছেৎ গুরুদেবের কাছে গমন করবে সেইটা জানার জন্য গমন করবে অন্য কোনো কিছুর জন্য নয় ওই জন্য ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য অন্য যাবতীয় যে তোমার কর্তব্য কর্তব্য সব পরিত্যাগ করে দিই একম সব এবাভিগচ্ছেৎ তদ বিজ্ঞানস্তু সদ্গুরু এবাভিগচ্ছেৎ
সমিত পানি, তোমার হৃদয়ের যে উপহার শ্রদ্ধা, শ্রদ্ধা সহকারে যাও, নিজেকে সমর্পণ পূর্বক আত্মনিবেদন পূর্বক সেই গুরুদেবের কাছে যাও। আপনি বলে দিন, আমি জানি না। অর্জুন যেমন বলছেন আমি কিছু জানি না, অর্জুনের মতো ব্যক্তি ভগবানের নিজেও তিনি বলছেন আমি বুঝতে পারছি না, শিষ্যস্তে আমি তোমার শিষ্য হলাম, তুমি বলে দাও। ব্রহ্মার মতো ব্যক্তি বলছেন আমি কিছু জানি না। উপনিষদ সেই কথা বলছেন যে আমি কিছু জানি না, আমার কোনো জানার যোগ্যতা নেই, তুমি বলে দাও যে আমার এখন কি করা কর্তব্য। এইভাবে গুরুদেবের কাছে যাবে অনুভূতির সঙ্গে, তখন গুরুদেব দয়া করে তোমাকে সেই জ্ঞান প্রদান করবেন। তুমি তখন তার কৃপাতে, দয়া করে তিনি যে কৃপা করবেন তোমার প্রতি, তখন সেই কৃপাতে তুমি জানতে পারবে সেই তত্ত্ব। সেই জন্য বললেন তে মদনুগ্রহাৎ, তুমি আমার দয়াতে সেই জ্ঞান গ্রহণ করো। আমার রূপ যেমন, আমি যেমন, আমার ভাব যেমন, আমার গুণ যেমন, আমার লীলা আদি কর্ম যেমন তুমি জানতে পারবে। কঠোপনিষদে বলছেন নায়াত্মা প্রবচনেন লভ্য, নায়ামাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। বহু 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 শাস্ত্র পাঠ করে নিলাম, গীতা সমস্ত শাস্ত্র মুখস্থ করলাম, জানতে পারবে না সে পরমাত্মাকে। ন মেধয়া, তোমার মেধার দ্বারা জানতে পারবে না, প্রবচন দ্বারা জানতে পারবে না। এগুলো তারা জানা যায়। কিসের দ্বারা জানা যাবে? একমাত্র তিনি যদি কৃপা করেন, তোমার সরলতা নিষ্কপটতা দেখে তিনি যদি কৃপা করেন তবে জানেন। এই বলে ভগবান বলতে শুরু করলেন, অহোমেবাসমগ্রে নন্যদ যৎ সদসৎ পরম পশ্যাদহং যদিতচ্চ যো অবশিষ্যেত সোऽস্ম্যহম। সৃষ্টির পূর্বে আমি ছিলাম। এই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখছো, তুমি সৃষ্টি হয়েছ, লোক সৃষ্টি হয়েছে, যা কিছু দেখছো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সৃষ্টির পূর্বে আমি ছিলাম। এই যে স্থূল সূক্ষ্ম এই উভয়ের কারণভূত প্রধান বা প্রকৃতি পর্যন্ত আমি ছাড়া আলাদা কিছু ছিল না। নান্যদ যৎ সদসৎ পরম, সৎ অসৎ কিচ্ছু ছিল না। সৎ বলে যা, অসৎ বলে যা, কিচ্ছু ছিল না, আমি একমাত্র ছিল। পশ্চাৎ অহম, এর পিছনে আমি। সৃষ্টি যখন থাকবে না, সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হলো, তারপরে আগে কিছু ছিল না, পরে যা কিছু দেখছো পশ্চাৎ অহম, আমি। আর যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আমি থাকব। এই অহম 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 তিনবার বলা হয়েছে। অহম এব অগ্রে, এখানে অহম বলা হয়েছে। পশ্চাৎ অহম, সেখানে অহম বলা হয়েছে। যে অবশিষ্যত সোऽস্ম্যহম, সেটাও এতবার করে অহম 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 বলার কারণটা বুঝতে হবে। যে আমি, এই যে তুমি যে দেখছো আমার যে অপূর্ব জ্যোতির্ময় অপ্রাকৃত যে রূপ দেখছো, এটা আমি। ব্রহ্মবাদীরা যে ভগবানের
রূপের কথা বলতে গিয়ে নেতি 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 করে দেয়, ওটা আমি নই। ভগবানের আসল রূপ বোঝানোর জন্য যে আমি সচ্চিদানন্দ বিগ্রহ, শ্যামসুন্দর মূর্তি, এই যে আমি, এটাই সমস্ত কিছুর মূল, সমস্ত কারণের কারণ। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, এই যে অহম সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ মানে না যারা, তাদের যে কি ভয়ঙ্কর পরিণতি, এইগুলো পড়লে বোঝা যায়। ভগবান বারবার বলেছেন, কৃষ্ণ অর্জুনকে বলেছেন অহম 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 অহম। সেখানে ব্রহ্ম জ্যোতির্ময় ব্রহ্ম জ্যোতির্ময় ব্রহ্ম এসব কিছু বলেননি। যখন কিচ্ছু ছিল না, শুধু আমি ছিলাম, আমি বলতে ভগবান নিজে বলছেন। এটা বোঝানোর জন্য 3 বার অহম শব্দ। অহম আদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বশঃ, সকলের আদি আমি, সমস্ত দেবতাদের আদি আমি, ব্রহ্মার আদি, শিবের আদি, আদিত্য দ্বাদশ আদিত্যের আদি, সকলের আদি হলেন ভগবান। এই জন্য ভগবান, এই যে নারায়ণ ভগবান শ্রীহরি, তিনি হলেন সকলের মূল, এটা জানতে হবে। এই শ্লোকের দ্বারা প্রথমেই স্থিরভাবে জানতে হবে যে ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ, তিনি হলেন সমস্ত কিছুর মূল, সমস্ত কিছুর আদি। তার আদি বলে কিছু হয় না, তিনি অনাদির আদি। সমস্ত সৃষ্টি, সৃষ্টি শুধু নয়, যা ঈশ্বর অবতার বলে যে আমরা ভগবানের বলে থাকি, রাম, নৃসিংহ আদি ইত্যাদি ইত্যাদি, সকলের আদি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, কৃষ্ণ তত্ত্ব এইরকম তত্ত্ব। সমস্ত অবতারেরও তিনি মূল, আদি। এই জন্য এই শ্লোককে প্রথমেই বুঝতে হবে যে ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু কোনো অস্তিত্ব নাই। এই জন্য ব্রহ্ম বা পরমাত্মা, এই যে তত্ত্ব, এই তত্ত্বের ঊর্ধ্বে যে কৃষ্ণের যে স্বরূপ, সেই স্বরূপকে জানতে হবে। বহু ব্যাখ্যায় করা আছে, বহু এই বিষয়ে আমাদের শ্রীমদ্ ভাগবতে বহু পাতার পর পাতায় সমস্ত বর্ণনা হয়ে গেছে। তা মূল কথা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি হলেন সকলের, এটা হলো ঈশ্বর তত্ত্ব। তার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, পরবর্তীকালে যা দেখছেন এটাও ভগবান, ধ্বংস হয়ে গেলে যা কিছু সেই ভগবানই। ভগবান ছাড়া যস্মিন ইদং যতস্তেদং येनेदं ইদং স্বয়ং যো অস্মাৎ পরস্মাচ্চ পরস্তং প্রপত্তি স্বয়ম্ভুবঃ। যা সৃষ্টি হয়েছে তার থেকেই সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এখন যা কিছু দেখছো তার মধ্যেই রয়েছে, তিনিই সবকিছু হয়েছেন, এবং ধ্বংস হয়ে তার মধ্যেই সব লয় হবে, সবই তিনি ছাড়া, সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি ছাড়া জগতের অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈকুণ্ঠ গোলকে আর দ্বিতীয় কোনো বস্তু নাই। পরমার্থের এটা হলো ভিত, গোড়া। এটাই হলো ভাগবতের প্রথম কথা। এরপরে দ্বিতীয় কথা হলো মায়া তত্ত্ব। সেটা কি? ঋতেয়র্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যাদ আত্মনমায়ম যথা ভাসো যথা তমঃ। ঋতে অর্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি। বাস্তব তত্ত্ব যে ভগবান, সেই ভগবানকে বাদ দিলে বাস্তব যে তত্ত্ব সেটাকে যদি বাদ দেওয়া হয়, অবাস্তব যেটা দেখা যায় সেটা হলো মায়া। ঋতে অর্থম যৎ প্রতীয়েত,
বাস্তব বস্তুটাকে বাদ দিলে যাকে দেখা যায় সেটাই হলো অবাস্তব মায়া, তাই তো? ন প্রতীয়ত চ আত্মনি, কিন্তু আমার মধ্যে তাকে দেখা যাবে না। আলোকে বাদ দিলে যা দেখা যায় সেটা হচ্ছে অন্ধকার, কিন্তু আলোর মধ্যে অন্ধকার নেই, আছে? ঠিক সেই প্রকার বাস্তব তত্ত্ব হচ্ছেন ভগবান। ভগবানকে পিছন করলে কি পাবে? মায়া পাবে। ভগবানের মধ্যে এটা নেই, ভগবান মায়ার দ্বারা মোহিত হন না। তাতে বিদ্যাত আত্মন মায়া, সেটা আমার মায়া বলে জানবে। বিদ মানে জানবে। যথা ভাস যথা তমঃ, কোথাও আংশিক প্রকাশ মায়া, আর কোথাও অন্ধকার, ঘন অন্ধকার। দৃষ্টান্ত যে প্রকার দুটি চন্দ্রের অধিষ্ঠান না থাকলেও আকাশে মাঝে মাঝে দুটো চাঁদ দেখা যায়। মেঘের সঙ্গে তার যে প্রতিবিম্ব, একটি চাঁদের প্রতিবিম্ব সহ দেখা যায় একটা চাঁদ, তার দূরে আর একটা চাঁদ, দুটি চন্দ্র দেখা যায়। কিন্তু দুটি চাঁদ কি হয় আকাশে? দুটি চাঁদ হয় না, একটাই চাঁদ, কিন্তু প্রতিচ্ছবি এমন ভাবে ভেসে ওঠে মনে হয় যেন দুটি চাঁদ দেখা যায়। এটা হয় কখনো কখনো। দুটি চাঁদের অস্তিত্ব না থাকলে দুটি চাঁদ দেখা যাচ্ছে, নেই, দুটি চাঁদের অস্তিত্ব নেই। এখন ইন্টারনেটের যুগে সেই সব ছবিগুলো এখন মোবাইলে দেখা যায়, আকাশে দুটি চাঁদ দেখা যাচ্ছে, এরকম ছবি দেখা যায়। আমার গ্রহমণ্ডলে পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলির অস্তিত্ব আছে, আছে না? কিন্তু রাহু কেতুগুলিকে দেখা যায় কি? গ্রহমণ্ডলে বুধ, শুক্র, পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এইগুলো দেখা যায়। কিন্তু 9টা গ্রহের মধ্যে ওই 7টাকে দেখা যায়, কিন্তু রাহু কেতুর কোনো অস্তিত্ব দেখা যায় না। কিন্তু রাহু কেতু আছে। যে প্রকার দুটি চন্দ্রের অধিষ্ঠান থাকলেও হলেও বাস্তবে দুটি চন্দ্রের নেই, আবার রাহু দেখা না গেলেও তার যেমন অস্তিত্ব আছে, ঠিক সেই প্রকার আভাস এবং অন্ধকার দর্শন। ওই যে দেখা যাচ্ছে একটা আভাস চন্দ্র, এটা বাস্তব চন্দ্র নয়। আবার অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, রাহু রয়েছে। এই আভাস এবং অন্ধকার, এই দুটি হলো মায়ার কার্য। ভগবান হলেন জ্যোতির্ময় বস্তু, জ্ঞানময় বস্তু, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান। আর মায়াকে কখনো আভাস রূপে দেখা যাচ্ছে, যেমন সূর্য উঠেছে, সূর্য উদয় হয়েছে, যেখানে সূর্যের আলো ঝলমল করছে, সূর্যকে সাক্ষাৎ দেখা যাচ্ছে, সেটা হলো জ্যোতির্ময় স্থান। কিন্তু ঘরের ভিতরে সরাসরি সূর্যের আলো প্রবেশ করছে না, কিন্তু একেবারে অন্ধকারও নয়, তাই না? এরকম হয়তো ঘরে সরাসরি সূর্যের আলো নেই বটে, কিন্তু একেবারে অন্ধকার নয়, একে অপরকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো এমন ঘন অন্ধকার যে নিজের শরীরটাই দেখা যায় না। তাহলে যে ঘন অন্ধকার যেখানে, সেখানে নিজের শরীরকে দেখা যায় না, এটা হচ্ছে তম, একেবারে ঘন অন্ধকার। আবার দুটোই কিন্তু জ্যোতির্ময় যে বস্তু, তার অভাব। যেটা তম, যেখানে একেবারে অন্ধকার, সেটাও কিন্তু জ্যোতির্ময়, সূর্য সেখানে নেই। আবার যেখানে আভাস রূপে দেখা যাচ্ছে, সেখানে সূর্য নেই। ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণ হলেন সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, কিন্তু আভাস যেখানে দেখা যাচ্ছে, সেখানে সরাসরি ভগবানকে দেখা না গেলেও বিক্ষিপ্ত ভাবে দেখা যাচ্ছে, এটাও মায়া। এখানে সূর্য নেই, কৃষ্ণ নেই, অন্ধকার।
আবার একেবারে ঘন অন্ধকার যেটা, সেটাও মায়া। দুটি স্বরূপ মায়া। মায়ার দুটি বৃত্তি, একটা আভাস রূপা, একটা তম রূপা, ঘন অন্ধকার। সেটাই বলছেন, তদ বিদ্যাৎ আত্মন মায়াং যথা ভাস যথা তমহম। এটাই হলো আমার মায়া। তার স্বরূপ হলো একটা আভাস, আর একটা হলো মায়া। রীতে অর্থং ইয়ৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি। আমাকে বাদ দিলে মায়াকে দর্শন হবে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণের মধ্যে মায়া নেই, কৃষ্ণকে বাদ দিলে মায়া। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যাৎ। ওই যে দ্বিতীয় বস্তু মায়া, প্রথম বস্তু হলেন ভগবান। ভগবানকে বাদ দিলে যে মায়া, সেই মায়াতে আকৃষ্ট হলে কি হয়? ভয় উৎপন্ন হয়। আমাদের যে জড়জগতের যে নানা রকম অশান্তি, দুঃখ, দুর্দশা, ভয় উৎপন্ন হয়েছে, এর একমাত্র কারণ হলো মায়া। মায়াতে অভিনিবিষ্ট হওয়ার জন্যই এই সমস্ত দুঃখ, দুর্দশা এসে। এই দুটি শ্লোক বললেন ভগবান। তারপরে তৃতীয় শ্লোকে বলছেন অন্ধকার। সরাসরি তো আলোটা হচ্ছে ভগবান। আর যেখানে ঘন অন্ধকার, সেখানে জানতে হবে মায়া, সেটাও অন্ধকার। আর যেখানে আভাস, সেটাও অন্ধকার। পরিপূর্ণ আলো তো সেখানে নেই। সেখানে কিঞ্চিত কিঞ্চিত আলোর একটা আভাস দেখা যায়, সরাসরি আলো দেখা যাচ্ছে না। সরাসরি যে আলো, সেটা হচ্ছে ভগবান। সরাসরি রয়েছে, সূর্যকে সরাসরি সেখানে দেখা যাচ্ছে না। বাইরে আপনি রোদে যান, কি সূর্যের দিকে তাকান, সূর্যকে দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরের ভিতরে সূর্য দেখা যাচ্ছে না। তো यथा महन्ति भूतानि भूतेषु च्यावचैश्वनु प्रविष्ट्यान्यप्रविष्टानि तथा तेषु नातिष्वहम्। जे प्रकार क्षिति अपतेज प्रभृति महाभूत सकल देव তির্যক উচ্চ নীচ যত ভূত সমূহ আছে, সেই সমস্ত ভূতে প্রবিষ্ট আছে। কি রকম প্রবিষ্ট আছে? অপ্রবিষ্টের ন্যায়। দেবতাদের মধ্যেও, দেবতাদের শরীরেও পঞ্চভূত আছে, আছে তো। মানুষের যে শরীর, এটাও পঞ্চভূতে নির্মিত। পশু পক্ষীর যে শরীর, সেটা পঞ্চভূতে নির্মিত। বৃক্ষ, লতা, উদ্ভিদ আদি, এটা পঞ্চভূতে নির্মিত। এই শরীরটা যখন ধ্বংস হয়ে গেল, যে পঞ্চভূত পঞ্চভূতে চলে গেল। ওই পঞ্চমহাভূত যেমন এই শরীরে থেকেও থাকে না, প্রত্যেকের স্ব যখন এই শরীরে গঠন হলো, ধ্বংস হয়ে গেল, পঞ্চভূত পঞ্চভূতে চলে গেল। এই শরীর কখনো পঞ্চমহাভূতকে বাঁধতে পারে না। এই জন্য বললেন যথা মহান্তি ভূতানি, মহাভূত সকল যেমন ভূতেষু চ্যাবচৈষ্বনু প্রবিষ্টানি অপ্রবিষ্টানি। পঞ্চভূতের মধ্যে থেকেও থাকে না তারা। ঠিক তদ্রূপ তথা তেষু ন তিষ্যহম। ঠিক তদ্রূপ আমিও অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জগৎময় রয়েছি, কিন্তু আমি জগৎ হয়ে যাইনি। পঞ্চমহাভূত সকলের শরীরে আছে, কিন্তু পঞ্চমহাভূত শরীর হয়ে যায়নি। মহাভূত দেবতার মধ্যে রয়েছে, কিন্তু পঞ্চমহাভূত দেবতা হয়নি। পঞ্চমহাভূত মানুষের মধ্যে রয়েছে, মানুষ হয়ে যায়নি। যত শরীর অখিল ব্রহ্মাণ্ডে, যত শরীর সব পঞ্চভূতে নির্মিত, কিন্তু পঞ্চভূত ওই শরীরগুলো হয়ে যায়নি। পঞ্চভূত যেমন পঞ্চভূতই রয়ে গেছে। ঠিক তদ্রূপ আমিও এই ভূতময় সমস্ত জগতে পরমাত্মা রূপে প্রবিষ্ট থেকে সকলের ভিতরে বাইরে আমি স্ফুরিত হচ্ছি, কিন্তু আমিই আছি। আমি মানুষ হয়ে যাইনি, আমি পশুর ভিতরে আছি, পশু হয়ে যাইনি, আমি দেবতা হয়ে যাইনি, আমি জগৎ হয়ে যাইনি। আমি যেমন, ওই যে বললেন প্রথমে, আমি যেমন ছিলাম ওই রকমই আছি, আবার ভবিষ্যতেই থাকবো, আমিই থাকবো। এটা হলো ভগবানের যে এই যে সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড, ভগবৎ স্বরূপ বললেন,
মায়া তত্ত্ব বললেন, এরপরে ভগবানের যে সৃষ্টি কার্য তিনি কিভাবে সেই কার্য করলেন। ওই যে বললেন যদ রূপ ও গুণকর্ম কাহা, আমার স্বরূপটা তোমাকে বলছি, আমার রূপ কেমন তোমাকে বলছি। রূপের কথা বললেন, আমি যে ব্রহ্মবাদীরা যে বলে অরূপ, ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো নাম নেই, ভগবানের কোনো গুণ নেই, ভগবান নিরাকার, সেটা যাতে ভুল না হয়, আমি নিরাকার নই, ওই জন্য অহম 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 3 বার বললেন, অহম 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 3 বার বললেন। ওটা তারা বোঝালেন যে আমার রূপ আছে, অপ্রাকৃত রূপ আছে, যে রূপটা সৃষ্টির আগেও ছিল, সৃষ্টির পরে এখন আছে, ধ্বংসের পরেও থাকবে। আমার অপ্রাকৃত রূপ আছে, আমি নিরাকার নই। আমার ভাবটা কেমন, ভগবানের ভাব যত রূপ গুণকর্ম কহ, আমার গুণ কেমন, যে মায়া যে গুণের দ্বারা জগৎ পরিচালিত হচ্ছে, কিন্তু আমার মতোই গুণ নেই। সত্য রজ তমক যে গুণের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, আমি গুণাতীত, ওই রকম গুণ আমার নয়। আমার বাইরে মায়া, মায়ার মধ্যে আমি মায়া সৃষ্টি করেছি, কিন্তু মায়া আমার বাইরে আছে, মায়া আমাকে প্রভাবিত করতে হবে, এটা বোঝালেন। এই একটা শ্লোকে বুঝিয়ে দিলেন। তারপরে আমার কার্যটি কেমন, আমি সমস্ত কিছুর মধ্যে আছি, পঞ্চ মহাভূত যেমন সবকিছুর মধ্যে থেকেও থাকে না, আমি তদ্রূপ পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে রয়েছি, সমস্ত অনুপরমাণুর মধ্যে রয়েছি, কিন্তু আমি কোনো কিছুতে নেই। এই 3টি কথা 3টি শ্লোকে সুন্দরভাবে ভগবান বুঝিয়ে দিলেন। সর্বদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত শক্তি হয়। আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না আমি জগতে বসি, না আমার জগতে। অচিন্ত ঐশ্বর্য এই জানি হো আমার, এই তো গীতার অর্থ কইল প্রচার। চৈতন্য চৈতামৃতে এইভাবে বোঝানো হয়েছে, আমি জগতে আছি, কিন্তু জগৎ, আমি জগতের মধ্যে আছি, জগতাতীত, জগৎ আমার মধ্যে আছে, কিন্তু আমি জগতের ঊর্ধ্বে। এই অচিন্ত, এগুলো বোঝা যায় না, একমাত্র অনুভব হবে যখন ওই গুরু মেবাবি গেছে, সদ্গুরু মেবাবি গেছে, গুরুদেবের চরণে স্ববিজ্ঞান, সেই তত্ত্ববিজ্ঞান জানার জন্য, তত্ত্ববিজ্ঞান অবস্থা। এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যম যৎস্যাৎ সর্বত্র সর্বদা। এতাবদেব জিজ্ঞাসম, এই পর্যন্ত জানতে হবে। অর্থাৎ এই যে বললাম প্রথম দ্বিতীয় তৃতীয় করে যা যা যে কিভাবে গ্রহণ করতে হয়, প্রথমেই বলেছেন গৃহান গদিতং মায়া, আমি যে দিচ্ছি এটা গ্রহণ করো। তারপরে বলেন মদ অনুগ্রহাৎ, আমি দয়া করে বলছি তুমি গ্রহণ করো। অর্থাৎ কৃপাতে গ্রহণ করতে হবে, ভগবানের কৃপা হতে হবে, যিনি সেই জ্ঞান আমাকে প্রদান করবেন, জ্ঞানদাতা গুরুদেবের কৃপা হতে হবে, আমার গ্রহণের ইচ্ছা হতে হবে, এইগুলো জানতে হবে। তারপরে ঈশ্বর তত্ত্ব জানতে হবে, মায়া তত্ত্ব, কিভাবে মায়ার দ্বারা জগৎ মোহিত হচ্ছে, আমি যেন মোহিত না হই, এটা জানতে হবে। ভগবত তত্ত্বকে অনুভব করতে হবে, ভগবান কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, কিভাবে সেই মূর্তি রয়েছেন, এই তত্ত্ব জানতে। এতাবদেব জিজ্ঞাসম, এই পর্যন্ত জানা উচিত। তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ, যারা তত্ত্ব উপলব্ধি করতে চায়, যারা চায় না তাদের কথা বাদ দিন। জগতে বহু মানুষ পশুবৎ জীবন যাপন করে, কেউ পশুর মতো, কেউ পোকার মতো কিলবিল 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 করছে, কোনো হেলদোল নেই, কে পশুবৎ গতগতি মারামারি কাটাকাটি করছে, তাদের কথা বাদ দাও। এই জন্য বলে তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ, যারা আত্মতত্ত্ব জিজ্ঞাসু এইরকম ব্যক্তি, এতাবদেব জিজ্ঞাসম, তারা এই পর্যন্ত এইগুলি সব জানবে। অন্যয় ব্যতিরেকাভ্যম যৎস্যাৎ সর্বত্র সর্বদা, অন্যয় এবং ব্যতিরেক ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু অবস্থান করছে, সর্বত্র সর্বদা, সর্বক্ষণের জন্য, সর্বত্র। অন্যয় মানে যা
সরাসরি যেটা মুখ্যভাবে, আর ব্যতিরেক মানে গৌণভাবে। শোনাটা হলো অন্যয়, আর ব্যতিরেক কি? অলঙ্কার আদি, সোনার পাত্র ইত্যাদি ইত্যাদি সোনার, এগুলো ব্যতিরেক। এই যে ভগবান সরাসরি অন্যয়, অহম 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 তিনবার বললেন, অহম এবার সবেবাগ্রে নন্দন, এটা অহম, এটা অন্যয়। আর ব্যতিরেক ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সর্বত্র সর্বদা তিনি অবস্থান করছেন, তথা তেষু, ভগবান সেখানে অবস্থান করছেন। যথা মহান্তি ভূতানি, মহাভূত যেমন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থান, ঠিক সেই রকম অন্যয় ব্যতিরেক ভাবে যে ভগবান সর্বত্র সর্বদা অবস্থান করছেন, এতাবৎ এব জিজ্ঞাসম, এটাই জানতে হবে। তত্ত্ব জিজ্ঞাসু মনাত্মনা, যারা তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি তাদের এটা জানতে হবে, তবে সেই তত্ত্ব উপলব্ধি হবে। সেই তত্ত্ব উপলব্ধি হলে তবে পরমার্থের সার্থকতা। সারা জীবন দাঁড় পেয়ে গেলাম, দাঁড় পেয়ে গেলাম, দাঁড় পেয়ে গেলাম, সারাদিন ধরে দাঁড় পাইছি, সন্ধ্যা হয়ে গেছি, কোথায় পৌঁছালাম? যেখানে ছিলাম সেখানে। এই জন্য জানা দরকার, গুরু পাদ পদ্ম আশ্রয় করে গুরুদেবের শরণাপন্ন হয়ে, ওই যে বললাম, ওই যে আগে শ্লোকটা বলা হলো যে যথা দেবী তথা গুরু, তথা ওই রকম হতে হবে। তস্যাইতে গঠিত অর্থ, ওই রকম ব্যক্তি একমাত্র জানতে পারে। ईतन्मतं समातिष्ठ परमेन समाधिना भवान् कल्प विकल्पेषु न विमुह्यति कर्हिचित्। भगवान ब्रह्मा के बोलছেন, हे ब्रह्मण, তুমি পরম একাগ্র চিত্তের সঙ্গে, চিত্তের একাগ্রতার সঙ্গে আমার এই যে মত এটা অনুভব করার চেষ্টা কর। এই কথাগুলিকে তুমি সর্বদা হৃদয়ে ধরে রাখো। এইটা হলো সূত্র, এইটা হলো বেসমেন্ট, এর উপরেই যাবতীয় প্ল্যাটফর্ম তৈরি হয়। এইগুলিকে কোনো সময় ছাড়বে না, সব সময় এইটিকে ধরে রাখবে। যা কিছু করবে এই তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত হয়ে করবে। তাহলে কি হবে? কল্পে কল্পে তুমি যত সৃষ্টি করবে, সমস্ত সৃষ্টি করেও আমি সৃষ্টিকর্তা এই অভিমান হবে না। ঘোড়াটা যদি ছেড়ে দাও তুমি ছিটকে চলে যাবে। এই ভিতে প্রতিষ্ঠিত হয়ে, এই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তুমি সৃষ্টি কার্য করো। দেখো, কল্পে কল্পে বিবিধ সৃষ্টি করেও আমি সৃষ্টিকর্তা ইত্যাদি ইত্যাদি যে অহংকার, এই অহংকারে কখনো তুমি অভিনিবিষ্ট হবে না। এই জন্য হে ব্রাহ্মণ, আমার এই বলা যে উপদেশ, এইগুলিকে তুমি ভালো করে অনুভব করো, ভালো করে বোঝো, বুঝে সেইভাবে চলো। শ্রী শুকোবাচ, সুখদেব গোস্বামী বললেন, সম্প্রতি বৈষ্ণব জন জনানাম পরমেষ্ঠিনাম তস্য তদ্রূপমাত্মনন্যরুণদ্ধরিঃ। সুখদেব গোস্বামী বললেন, অলৌকিক নিত্য শরীরী ভগবান নিত্য অবস্থান করছেন। সেই যে ভগবান শ্রীহরি সমস্ত লোকসমূহের পরম আধিপত্যে স্থিত পিতামহ ব্রহ্মাকে এই প্রকার উপদেশ প্রদান করে ব্রহ্মার সামনে নিজের সেই অপ্রাকৃত রূপ অন্তর্হিত করলেন।
এই যে চতুশ্লোকী গীতা, এই চতুশ্লোকী ভাগবত, সেই ভাগবতের উপদেশ দিলেন, কিভাবে সেই উপদেশ গ্রহণ করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেই উপদেশের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, এই কয়েকটি কথা ভগবান বলে তার সামনে খণ্ডন। অন্তর্হিতেন্দ্রিয়াক্ষায় হরয়ে বিহিতাঞ্জলিঃ সর্বভূতময় বিশ্বং সসর্জেদং সপূর্ববৎ। ভগবানের যে রূপে প্রত্যক্ষ দর্শন দান করেছিলেন, ভগবান ব্রহ্মাকে যে রূপে দর্শন দিয়েছিলেন, সেটা ব্রহ্মার কাছে যখন অন্তর্হিত হলো, সর্বভূতময় সেই যে ব্রহ্মা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বদ্ধাঞ্জলি হয়ে, অঞ্জলিবদ্ধ হয়ে পূর্ব পূর্ব কল্পের ন্যায় নতুন আবার সেই সৃষ্টি শুরু। প্রজাপতি ধর্ম পতিরেকদা নিয়মনিয়মন ভদ্রং প্রজানামন্নিচ্ছন্যাতিষ্ঠ্যৎ সার্থকম ময়া। কোন সময়ে ধর্মপালক ব্রহ্মা প্রজাপতি দিগের মঙ্গল কামনা করে নিজের প্রয়োজন সাধন মানুষে যম নিয়ম সমূহ পালন করেছে। কোন এক সময় সৃষ্টিকার্য সত্য হলো, তা কোন এক সময়ে ব্রহ্মা সকলের মঙ্গল সাধনের জন্য নিজের যে প্রয়োজন, সেই প্রয়োজন সাধন করার জন্য যম নিয়মাদি সুন্দরভাবে সব পালন করছে। তখন তঙ্গনারদ প্রিয়তম রিক্থ্যাদানাম অনুব্রতঃ শুশ্রূষমানঃ শিলেন প্রশ্রয়েন দমেন চ ময়াং বিবিধীষ্বন বিষ্ণুর্মহেশ্বস্য মহামুনিঃ মহাভাগবত রাজন পিতরং পর্যতোষয়। পিতৃধনের অধিকারী পুত্রগণ, তাদের মধ্যে পিতার সম্পদ কি অধিকার হয়? পুত্র। তা সেই পিতৃধনের অধিকারী পুত্রগণের মধ্যে প্রিয়তম পুত্র পরম বৈষ্ণব দেবর্ষি নারদ, পরম শ্রেষ্ঠ পুত্র, প্রিয়তম পুত্র। তো অনেকেই থাকে যে পিতার কাছে শুধু দাও 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 করে, পিতা তাকে দিলেও প্রসন্ন হন। পিতার কাছে সেই পুত্রই প্রিয় হয় যে পুত্র চায় না। পিতার প্রসন্নতাই যার কাছে একমাত্র কাম্য, পিতা তাকেই ঢেলে দেয়। এটা নিয়ম, নিয়ম। চায়, পিতা সবসময় চায় ওর একটু সুবিধা হোক, ওর একটু ভালো হোক। কেন না? ও নিষ্কপট, সে নিজে চায় না। প্রতিষ্ঠার স্বভাবে জগতে বিদিত, যে না মানছে তার হয় বিধাতা নির্মিত। বিধাতা ভগবান পর্যন্ত তাই করেন। যে চায় ভগবান তার উপর সন্তুষ্ট হয় না, যে চায় না ভগবান তাকে ঢেলে দেয়। এইরকম পুত্রগণের মধ্যে, পিতৃধনের অধিকারী পুত্রগণের মধ্যে দক্ষ আদি সমস্ত পুত্র আছে তো ব্রহ্মার, তার মধ্যে প্রিয়তম পুত্র হলো পরম বৈষ্ণব দেবর্ষি নারদ। সেই নারদ মায়াধীশ বিষ্ণু মায়া জানতে অভিলাষী হয়ে যখন প্রণাম করলেন ব্রহ্মাকে, তুমি আমার পিতা, তুমি গুরু, এই গুরু জ্ঞানে তার চরণে শরণাপন্ন হয়ে যখন সেই ভগবানের মায়ার কথা জানতে চাইলেন, গুরু সেবায় তৎপর যখন হলেন, বিনয় চরিত্র সংযমাদি দ্বারা পিতা ব্রহ্মা তিনি সন্তোষ বিধান করলেন। গুরুদেব সন্তুষ্ট হলে তবে তো গুরুদেবের কাছ থেকে কিছু পরমার্থ পাওয়া যাবে। পরমার্থ পেতে গেলে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। গুরুদেব কিসে সন্তুষ্ট হবে? কিছু
দুমদাম কিছু করে দিলাম তাতে গুরুদেব কখনো হবেন না। পারমার্থিক ব্যক্তি কখনো জাগতিক কোনো যোগ্যতা থেকে সন্তুষ্ট হন না। তার পারমার্থিক চাহিদা, তার নিষ্কপটতা, এইটা থেকে প্রসন্ন হন। নারদের মধ্যে সেটা আছে, সেগুলি দেখে ব্রহ্মা প্রসন্ন হলেন। তুষ্টং নিশাম পিতরং লোকানাং প্রপিতামহং দেবর্ষি প্রপ্রচ্ছ ভবান জন্মাহনু পৃচ্ছতি। তুষ্টাং নিশাম পিতরং লোকানাং প্রপিতামহং। হে মহারাজ, কে বলছেন কথাগুলো? সুখদেব গোস্বামী। এই ঘটনাটি সুখদেব গোস্বামী বলছেন। হে মহারাজ, আপনি আমাকে এখন যে প্রশ্নগুলি করেছিলেন, তখন পিতামহ ব্রহ্মা খুব প্রসন্ন দেখে, তার সেবায় প্রসন্ন হয়েছে দেখে নারদ গোস্বামী নিজ পিতা তাকে এই সমস্ত প্রশ্নগুলি করেছেন যে কিভাবে সৃষ্টি হয়েছে। আপনি যে প্রশ্নগুলি আমাকে করেছেন, এই সমস্ত প্রশ্নগুলি তিনি তখন করেছেন। তার উত্তরে আমি আপনাকে এই সমস্ত কথাগুলি বললাম। তস্মা ইদম ভাগবতং পুরাণম দশলক্ষণম প্রত্যা ভগবতা প্রাহ প্রীত পুত্রায় ভূতকৃত। নারদের এই প্রশ্নে ভূতস্রষ্টা ব্রহ্মা অত্যন্ত প্রীত হয়ে 10 লক্ষণ যুক্ত ভাগবত পুরাণ নারদ গোস্বামীকে বললেন। তার এই যে সূত্র, এই 4টি শ্লোকের দ্বারা সূত্র আকারে সমস্ত ভাগবতের যে রহস্য সবকিছু তার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং তার বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা করলেন। ভূতস্রষ্টা ব্রহ্মা প্রীত হয়ে ভগবত প্রত্যয়, ভগবান যেগুলি বলেছিলেন, ভগবান যে নির্দেশ দিয়েছিলেন, ভগবানেরই কথা বলা কথাগুলি ব্রহ্মা নারদকে বলেছিলেন। তাহলে এই যে তত্ত্ব আমরা যেগুলো পাচ্ছি, এগুলো কে বলেছিলেন? ভগবান বলেছিলেন। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন। ব্রহ্মা নারদের সেই সেবায় সন্তুষ্ট হয়ে নারদকে বলেছিলেন। নারদ প্রাহ মুনয় সরস্বত্যস্তে নৃপ ধ্যায়তে ব্রহ্ম পরমং ব্যাসায়ামি তেজসী। হে রাজন, আমি এই ভাগবত গুরু পরম্পরা ক্রমে জ্ঞাত হয়েছি। অমিত তেজ মহর্ষি ব্যাসদেব যখন সরস্বতী তটে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন, তখন নারদ গোস্বামী ব্যাসদেবকে এই যে চতুশ্লোকী ভাগবত, ভাগবতের যে রহস্য, পরমার্থের যে রহস্যগুলি তাকে বলছেন। তাহলে ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা নারদ গোস্বামীকে বললেন, নারদ গোস্বামী ব্যাসদেবকে বললেন, আমি গুরু পরম্পরা ক্রমে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছি। সুখদেব গোস্বামী বললেন, यदूताहं तया पृष्टो वैराजात् पुरुषादिदं यथाशित तदुपाख्यास्ये प्रश्न्यानन्यांश्च कृष्णशः। হে মহারাজ, বিরাট পুরুষ থেকে এই বিশ্ব যেভাবে সৃষ্টি হয়েছে, এটা আপনি আমাকে যে জিজ্ঞাসা করেছেন, আমি সেই শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করে আপনার সেই সমস্ত প্রশ্নের এবং অন্য সমস্ত প্রশ্নের উত্তর এই পরে ক্রমে ক্রমে বলবো। এই প্রশ্ন কিভাবে শুরু হলো? আপনি তো অনেক প্রশ্ন করেছেন। এই যে ব্রহ্মা যেভাবে সেই জ্ঞান লাভ করলেন, সেখান থেকে নারদ গোস্বামী, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে আমি যে জ্ঞান প্রাপ্ত হয়েছি সেগুলি তো আপনাকে বললাম। এরপরে আপনি যে প্রশ্নগুলি করেছেন আমি পর সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমাংসাং সংহিতায়াং বৈয়াসিকাম দ্বিতীয় স্কন্ধে শ্রী ভাগবত প্রবৃত্তির নাম নবম অধ্যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
ভগবতের লীলা, এটা তো হতে হবে। এটা যদি না হলো তাহলে আমরা দেখি আমাদের কেউ যদি কোনো একটা রূঢ় কথা বলে, তার সেই রূঢ় কথা আমাদের গায়ে জ্বালা হয়, তার সেই রূঢ় কথাকে যদি আমরা ভগবত ইচ্ছা বলে মেনে নিই, দেখবেন পজিটিভ ফল পেয়ে যাবে। নিয়ম, হ্যাঁ। যেমন তুলসী দাসের জীবনে ঘটনা, এটা বহু ঘটনা আছে। তুলসী দাসের জীবনে ঘটনা, স্ত্রীকে খুব স্নেহ করতেন, স্ত্রী অন্তঃপ্রাণ। স্ত্রী বাপের বাড়ি যাবে তাও যেতে দিত না। তুলসী দাস রামচরিত মানস তিনি রচনা করেছেন, তবু যেতে দিতেন না। এত স্ত্রী প্রীতি যে স্ত্রী একদিন লুকিয়ে বাপের বাড়ি চলে গেছে, তুলসীদাসকে না জানিয়ে বাপের বাড়ি চলে গেছে। তুলসীদাস বাড়ি এসে দেখেছে স্ত্রী নাই। দুপুর হয়ে গেছে, একবেলা পরে এসেছে, হাঁটতে শুরু করেছে। শ্বশুর বাড়ি গমন করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে দরজা বন্ধ, ঘর টর সব বন্ধ হয়ে গেছে, সব শুয়ে পড়েছে। পাঁচিল টোকে ঘরে সেই ফকর দিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে লাফিয়ে যেই নেমেছে, ধপ করে আওয়াজ হয়েছে। সব মশারি টশারি টাঙিয়ে সব শুয়েছিল, আওয়াজ হয়েছে, এই চোর 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 করে সব জেগে গেছে। তখন তো কারেন্টের আলো ছিল না, বাতি নিয়ে দেখছি এই জামাই বাবা, কি খবর? এই দেখে স্ত্রী তো অত্যন্ত লজ্জিত হলেন। এইরকম কার্য পরে রাত্রিতে যা তা করে বলছো, তোমার এতটুকু বুদ্ধি নাই, আমার প্রতি এই মোহ, এ তোমার উচিত হয়নি। আজকে লোক লজ্জাস্কর ব্যাপার হয়ে গেছে। যা তা করে খুব গালিবন্ধ করেছে, যা তা করে বলেছে। আমার প্রতি এই যে তোমার এই দুর্বলতা, এটা যদি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি হতো, তুমি আপনাদের রামচন্দ্রকে পেয়ে যেতে। এইরকম স্ত্রী দুর্বলতা, স্ত্রৈণ ব্যক্তি তুমি, যা তা করে খুব করে বলেছে। হে প্রভু, জয় শ্রীরাম। সত্যি রাম, জয় শ্রীরাম। ওই স্ত্রীর প্রতি আসক্তি ত্যাগ করে জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, সেই বেরিয়ে পড়লেন করতে। স্বয়ং ভগবান রামচন্দ্রের দর্শন লাভ। এই জন্য এই যে আমরা ব্যবহারিক দেখি বটে যে একটা কেউ খারাপ কথা বললো বা কোনো একটা অঘটন ঘটলো, সেই অঘটনটা যে কত বড় প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে বলা যায় না। এই জন্য মহাপুরুষের জীবনে সব দেখা যায়, এক একটা ঘটনা একটা বিশাল প্রাপ্তি। সুখদেব বসে আমাদের পরীক্ষিত মহারাজের তাই অভিশাপ না দিলে তো এত বড় একটা প্রাপ্তি আমাদের হতো না। ভগবত ইচ্ছা এগুলো সব। हरि हरि विफल मोजन गोआइनो, हरि हरि विफल जन्म गोआइनो, मानुष जन्म पाया राधा कृष्ण नाम दिया, मानुष
শুনে বিষেরা রাধা কৃষ্ণ না ভজিলাম জেনে শুনে বিষ খেলা রাধা কৃষ্ণ না ভজিলাম জেনে শুনে বিষ খেলা জানিয়া শুনিয়া বিষ খাইন জানিয়া শুনিয়া বিষ খাইন জানিয়া শুনিয়া বিষ খাইন গোলকের প্রেম ঘন হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন রতি না জন্মিল কেনে বিষামলে দিবানিশি হিয়া জলে বিষামলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো পায়
जय श्री गुरु गौरांग नाम धाम के विधान योगी जो बदलाव